শেষ বলে 4 রান দরকার ছিল চিটাগং কিংসের, আর সেই শট খেলেই দলকে বিপিএল 2025-এর ফাইনালে তুললেন আলিস ইসলাম। খুলনা টাইগার্সের বিপক্ষে 2 উইকেটে রোমাঞ্চকর এই জয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে চিটাগং শিবির। বিপরীতে হতাশায় ডুবে যায় খুলনা টাইগার্স। শেষ 2 ওভারে 21 রান দরকার ছিল চিটাগংয়ের। 19তম ওভারে খুলনার পেসার হাসান মাহমুদ মাত্র 6 রান দিয়ে চাপ সৃষ্টি করেন, কিন্তু অধিনায়ক মেহেদী হাসান মিরাজ শেষ ওভারটি জেসন হোল্ডারের পরিবর্তে দেন তরুণ মুশফিক হাসানকে, যা শেষ পর্যন্ত দলের জন্য ভুল সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। ওভারের প্রথম বলেই 4 মারেন আরাফাত সানি। এরপর কয়েকটি সিঙ্গেল নেওয়ার পর চতুর্থ বলে শরীফুল ইসলামের ব্যাটের কানায় লেগে ফাইন লেগ দিয়ে আরও একটি 4 আসে। তবে পঞ্চম বলে শরীফুল ক্যাচ দিয়ে ফেরেন। শেষ বলে 4 রান প্রয়োজন, আর আলিস ইসলাম সেটাই মেরে চিটাগং কিংসকে দ্বিতীয়বারের মতো বিপিএলের ফাইনালে তুলে দেন। এর আগে খুলনা টাইগার্স প্রথম 16 ওভারে মাত্র 92 রান করলেও শেষ 4 ওভারে 71 রান যোগ করে 163 রানের চ্যালেঞ্জিং স্কোর করে। সিমরন হেটসমায়ারের 33 বলে 66 রানের ঝড়ো ইনিংস মূলত খুলনার রানকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেয়। চিটাগংয়ের হয়ে 2 পাকিস্তানি ব্যাটসম্যান খাজা নাফি ও হোসেন তালাত দলের ভীত করে দেন। তবে 16তম ওভারের পর 117 রানের মধ্যেই 5 ব্যাটসম্যান ফিরে গেলে ম্যাচটি খুলনার দিকেই হেলে পড়ে। কিন্তু শেষ দিকে আরাফাত সানি ও আলিস ইসলামের গুরুত্বপূর্ণ ব্যাটিং চিটাগংকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। এই জয়ের ফলে 2013 সালের পর দ্বিতীয়বার বিপিএল ফাইনালে উঠল চিটাগং কিংস। এখন তারা শিরোপার জন্য মুখোমুখি হবে ফাইনালে ফরচুন বরিশাল দলের বিপক্ষে।